দীর্ঘ ৮ ঘন্টা পর অবশেষে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলেন তারেক রহমানের গাড়িবহর। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে উপস্থিত রয়েছে তারেক রহমানের বুলেট প্রুফ লাল সবুজ রঙের বাসটি এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। বেলা দুপুর 12টা থেকে এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে বেলা 10টার সময়, রাত 10টা বাজে কিন্তু তারেক রহমানের গাড়িবহর এসে পৌঁছলেন। আমরা দেখতে পাচ্ছি তিনি তার সেই হাত বাড়িয়ে সবাইকে সালাম জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করছেন। দর্শক, বেলা 2টার সময় জাতীয় স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করার কথা ছিল তার, তবে এর পূর্বে তার পিতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন তিনি এবং সেখান থেকে তিনি বের হয়ে আসতে দীর্ঘ সময় লেগে যায় এবং পুরো পথ নেতাকর্মীদের সংবর্ধনা নিয়ে তিনি এই দীর্ঘ পথে আসতে প্রায় 8 ঘন্টার মতো সময় লেগে গিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের লাল সবুজের সেই বুলেট প্রুফ বাসটি শহীদ মিনারে প্রবেশ করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, শহীদ মিনারে সূর্য অস্তের পর পুষ্পস্তবক অর্পণের নিয়ম না থাকায় এরই পূর্বে বিকাল 4টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে গিয়েছেন। তবে তার পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এই মুহূর্তে শহীদ মিনার প্রবেশ করলেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি বহরের সাথে নিরাপত্তা বাহিনীর গাড়িও কিন্তু প্রবেশ করছেন। এছাড়া স্মৃতিসৌধের সামনের যে মূল ফটকটি রয়েছে, পুরো ফটকটি কিন্তু যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। পুরো পথেই কিন্তু তারেক রহমান এরকম নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে ধীর গতিতে তার গাড়ি নিয়ে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর নেতাকর্মীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। অন্তত অজস্র নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং বেলা বাড়তেই নেতাকর্মীদের ভিড় বাড়ে। যেহেতু পূর্ব ঘোষিত সময় ছিল 2টা নাগাদ এখানে তারেক রহমান উপস্থিত হবেন, তাই সকাল থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হন এবং সারা দিন তাদেরকে আমরা দেখেছি এখানে চাতক পাখির মতো অপেক্ষা করতে তারেক রহমানের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর তারেক রহমান গতকাল দেশের মাটিতে পা রাখেন এবং দেশের মাটিতে পা রেখেই তিনি বিমানবন্দরে নেমে সর্বপ্রথম খালি পায়ে দেশের মাটিতে কিছুক্ষণ হাঁটেন। তারপর তার সেই বুলেট প্রুফ গাড়ি করে 300 ফিটে অর্থাৎ জুলাই 36 এক্সপ্রেসওয়ে গণসংবর্ধনার মঞ্চে যান। সেখানে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। তারপর সেখান থেকে সন্ধ্যায় এভার কেয়ার তার মাকে দেখার জন্য, তার অসুস্থ মা এভার কেয়ারে দীর্ঘ 1 মাস ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেই তার মাকে দেখার জন্য সেখানে তার গাড়িবহর যায়। তারপর সেখান থেকে রাত 9টা নাগাদ তিনি তার গুলশান বাসভবনে যান। সেখান থেকে তিনি আজকের কর্মসূচির ঘোষণা দেন। আজকে তার 2টি কর্মসূচি ছিল। একটি জিয়া উদ্যান অর্থাৎ
চন্দ্রিমা উদ্যানে তার পিতার যে মাজার রয়েছে সেই মাজারে তিনি জিয়ারত করতে যান, যেটি তিনি আজকের দুপুরে ঝুমার পরে যান। সেখান থেকে তার বের হতে প্রায় বিকাল 4টা নাগাদ সময় লেগে যায়। তারপরে তিনি তার গাড়ি নিয়ে যাত্রা শুরু করে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। পুরো দীর্ঘ পথ তাকে ধীর গতিতে গাড়ি চালিয়ে আসতে হয় এবং এই দীর্ঘ পথ আসতে তার কয়েক ঘন্টারও বেশি সময় লেগে যায়। এই মুহূর্তে তিনি স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করেছেন, যদিও তার পক্ষ থেকে পুষ্পস্থাপক অর্পণ ইতিমধ্যে সম্পন্ন করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তবে তিনি সেখানে প্রবেশ করে সেখানে তার যেই মৌন শ্রদ্ধাঞ্জলি সেটি তিনি সম্পূর্ণ করবেন। তারপরে তার গাড়িবহর আবারও বেরিয়ে যাবে এবং তাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি স্মৃতিসৌধের সামনের পুরো সড়কটি কানায় কানায় নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে গিয়েছে। এই নেতাকর্মীরা কিন্তু দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন এক পলক তারেক রহমানকে দেখার উদ্দেশ্যে। আপনারা কখন থেকে অবস্থান করছেন? আমরা দুপুর 2টার সময় আসছি, দুপুর 2টা থেকে আসছি। তারেক রহমানকে দেখতে পেয়েছেন? জি, দেখতে পেয়েছি। কেমন দেখতে পেলেন? গাড়ির ভিতরে দেখলাম, সামনাসামনি তো আর দেখতে পাইনি। রাস্তায় দাঁড়ায় গাড়িতে যতটুকু দেখছি গাড়ির ভিতরে অতটুকুই, এর বাইরে তো আর কিছু দেখতে পাই না। দীর্ঘ 17 বছর পর তাকে সরাসরি সামনাসামনি দেখার সুযোগ পেলেন, কেমন লাগছে? অনেক আনন্দ লাগতেছে, নিজেকে ঈদের দিন মনে হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই, তারেক রহমানকে কি সচক্ষে দেখার সুযোগ হয়েছে? জি হয়েছে। আমি ঢাকা মিরপুর থেকে আসছি 10 নম্বর থেকে। কখন আসলেন? আমি আসছি 3টার দিকে তাকে সরাসরি এক নজর দেখার জন্য। কাল এয়ারপোর্টে গেছিলাম, যানজটের কারণে ভালোভাবে দেখতে পারিনি, তাই আজকে স্মৃতিসৌধে আসছি তাকে দেখার জন্য। দেখতে পেয়েছেন? জি দেখতে পেরেছি। কেমন দেখতে পেলেন? দেখতে পেরেছি, ভালোই দেখতে পেরেছি, সরাসরি স্পষ্ট গাড়িতে দেখতে পেরেছি। তিনি তো হাত নাড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছিলেন, সবাইকে শুভেচ্ছা জি, গ্রহণ জি। করছিলেন। জি, আপনার সবাই। ওই মুহূর্তে কেমন লেগেছে? আমার সেই খুশি লেগেছে, আমি তাকে দেখে সমস্ত আমার কষ্ট সমবেদনা চলে গেছে। তাকে দেখে আমি অনেক খুশি। প্রিয় দর্শক, এখানে যারা নেতাকর্মীরা উপস্থিত রয়েছে তারা কিন্তু তারেক রহমানকে এক পলক দেখতে পেয়ে সকলেই আবেগ আপ্লুত এবং আনন্দিত। দীর্ঘ সময় এখানে অপেক্ষা করার পরও তাদের যেই কষ্ট, সেই কষ্ট কিন্তু তারা ভুলে গিয়েছে এক নজর তারেক রহমানকে দেখতে পেয়ে। এখানে তারেক রহমানকে দেখতে পেয়েছেন কি? জি, দেখতে পেয়েছি। কেমন দেখতে পেলেন? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো অনেকদিন পর দেখে। আমি যেহেতু ওনার পার্শ্ববর্তী থানার লোক, তারপরে অনেকদিন পর দেখলাম, আমার কাছে খুবই মানে ভালো লাগছে। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি ওনাকে দেখে। কখন এসেছেন? কোথা থেকে এসেছেন? আমি থাকি বাইপাইল, আমি আসছি প্রায় 2 ঘন্টা আগে। আসে ওনার জন্য অপেক্ষা করছি, এবার দাঁড়িয়ে আছি। দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো এবং আসলেই খুব ভালো লাগছে। এটা আমি ভাষার প্রকাশ করতে পারছি না, এমন অবস্থা আমার। প্রিয় দর্শক, এখানে সকল নেতাকর্মী কিন্তু একইভাবে আবেগ আপ্লুত। তারা কিন্তু দীর্ঘ 17 বছর পর স্বচক্ষে সরাসরি সামনে থেকে তারেক রহমানকে দেখতে পেয়ে তারা সকলে আবেগ আপ্লুত এবং আনন্দিত। তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম, তারা তাদের যেই দীর্ঘদিনের যেই কষ্ট, এখানে তারেক রহমানকে দেখার জন্য দীর্ঘ সময়ের যে অপেক্ষা, সকল কিছু তারা এক নিমিষে ভুলে গিয়েছেন যখন তারেক রহমানকে এক নজর দেখতে পেয়েছেন। এবং আমরা গতকাল থেকে যেমনটি দেখছিলাম, তারেক রহমান কিন্তু তার যে গাড়িটি রয়েছে, যে বাসটি রয়েছে, বাসটির সামনেই একদম যেই স্বচ্ছ যেই কাচের গ্লাস রয়েছে তার সামনে থেকে তিনি হাত বাড়িয়ে সকল নেতাকর্মীদেরকে তার যেই আগমনী বার্তা এবং শুভেচ্ছা সেটি জানাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি এখানে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু বিভিন্ন প্লে কার্ড নিয়ে এবং তারা যে স্লোগান তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত এবং তার যেই দীর্ঘ সময় পরে এখানে আসার সে উচ্ছ্বাস, সকল কিছুই কিন্তু তারা মানে উজাড় করে তারা এখানে প্রকাশ করছেন, এমন দৃশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং নেতাকর্মীরা কিন্তু এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন? সকাল থেকে এত দীর্ঘ সময় এখানে অপেক্ষা করার পর কি 7টা থেকে দাঁড়িয়ে আছি। পেয়েছেন? জি, কেমন দেখতে পেলেন? অসাধারণ। কিন্তু হাত বাড়িয়ে সবাইকে স্বাগতম জানিয়েছে। আপনি কি আমরা এই দৃশ্যটা দেখতে পেয়েছেন? জি জি জি।
কেমন লাগলো সেই অনুভূতি? সেটা বলার মতো না, ভাষায় প্রকাশ নয়। সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, এই যে তাকে দেখার জন্য, দেখতে কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, খুব আনন্দিত, উৎসাহিত। আপনার চোখ ছলছল করছে কেন, সেটা একটু জানতে চাই। অনেকদিন পর তো দেখলাম, তাই দীর্ঘ 16 বছর 17 বছর পর তাকে দেখলাম। জি প্রিয় দর্শক, আমরা যেমনটি দেখছি নেতাকর্মীরা কিন্তু তাদের যে আবেগ আপ্লুত হওয়ার যে মুহূর্তগুলো সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা তাদের যেই চোখের পানি ধরে রাখা তাদের জন্য কষ্ট হচ্ছে, অনেকে চোখ ছলছল করছে। নেতা অর্থাৎ তাদের যেই নেতা রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে দীর্ঘ 17 বছর পর দেখতে পেয়ে তারা কিন্তু তাদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্মৃতিসৌধের সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু খুব উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিয়ে এখানে স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু যে স্লোগান সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা রাখেন যে আপনি কি দেখতে পেয়েছেন? হ্যাঁ ভাই দেখছি। কেমন দেখতে পেলেন? আমি লোকজনের মানে নিচে পড়ে গেছিলাম গা, এজন্য মিনিয়াপুর লগা ছিলাম, মিনিয়াপুর খুঁজে হইতাছি না। হ্যালো দর্শক, আমরা যেমনটি এখানে দেখছি যে এখানে প্রচুর নেতাকর্মী রয়েছে এবং এই এত নেতাকর্মীর ভিড়ে কিন্তু সকলে কিন্তু যে বাঁধ ভাঙা উল্লাস, সেই উল্লাস করতে গিয়ে কিন্তু অনেকে তাদের যেই অবস্থান সেটিও কিন্তু শনাক্ত করতে পারছেন না। ভাই একটু জানতে চাই কেমন অনুভূতি লাগছে তারেক রহমানকে? অনেক অনেক, এটা ভাষায় প্রকাশ করা যাবে না কি অনুভূতি। আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসছে দীর্ঘ 17 বছর পর। এর চেয়ে আর কোনো আবেগ কাজ করতেছে না নেতার জন্য। তিনি তো কিছুক্ষণ পূর্বে গেল, তাকে কি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন? ইনশাল্লাহ দেখতে পারছি না, শুধু মোবাইলে ভিডিও করে রাখছি। কেমন দেখতে পেলেন? অনেক দীর্ঘ 3-4 মিনিট দেখতে পারছি। ভিড়ের কারণে পুরাটা দেখতে পারিনি, ধাক্কি করছে, এই জন্য আমরা সাইডে চলে আসছি। যখন তাকে দেখতে পেলেন ওই মুহূর্তটা কেমন ছিল? অনেক আবেগ, এই আবেগ ধরে রাখার জন্য যা ভাষায় প্রকাশ করা যায় না। তো দর্শক, আমরা যেমনটি জানছিলাম যে সকল নেতাকর্মী কিন্তু এখানে উচ্ছ্বসিত এবং আনন্দিত। দীর্ঘ 17 বছর পর তাদের নেতা দেশে ফিরেছেন এবং এই মুহূর্তটি তারা স্মৃতিবদ্ধ করে রাখার জন্য অনেকে কিন্তু মুঠোফোনে তাদের যে ভিডিও ছবি সেগুলো তুলে রাখছেন, তেমনটি আমরা জানতে পেরেছি নেতাকর্মীদের সাথে কথা বলে। প্রিয় দর্শক, কিছুক্ষণ পূর্বেই কিন্তু এই স্মৃতিসৌধের এই মূল ফটকটি দিয়ে তারেক রহমানের গাড়ি প্রবেশ করেছেন। এই মুহূর্তে তারেক রহমান স্মৃতিসৌধের ভিতরে অবস্থান করছেন। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে এবং তার মৌন শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখান থেকে আবার তিনি বেরিয়ে যাবেন। তার বেরিয়ে যাওয়ার মুহূর্তটিও কিন্তু আমরা দেখব এবং তার বেরিয়ে যাওয়ার মুহূর্তটির অপেক্ষায় কিন্তু এখনও পর্যন্ত নেতাকর্মীরা স্মৃতিসৌধের সামনের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকটির সামনে তারা অবস্থান করছেন অধীর আগ্রহে। সকাল থেকে তারা নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন তারা অধীর আগ্রহ নিয়ে, এবং অবশেষে তারেক রহমানকে তারা দেখতে পেয়েছেন এবং তারেক রহমানকে তারা স্বচক্ষে সরাসরি সামনে থেকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান স্মৃতিসৌধ থেকে বেরিয়ে আসবেন এবং তারপর তিনি আবার তার বাসভবনে ফিরে যাবেন। আমরা জানি যে আজকে তার দুটি কর্মসূচি ছিল, একটি তার পিতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং অন্যটি জাতীয় স্মৃতিসৌধের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তার প্রথম যেই কর্মসূচিটি ছিল সেটি কিন্তু তিনি সম্পন্ন করে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন এবং এখানে তার মৌন শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি আবার বেরিয়ে পড়বেন।
যদিও স্মৃতিসৌধের শ্রদ্ধাঞ্জলির নিয়ম অনুযায়ী পুষ্পস্তবক অর্পণের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর পুষ্পস্তবক অর্পণের সেই নিয়ম না থাকায় তার পক্ষ থেকে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিকালে 4টা নাগাদ এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এই মুহূর্তে তিনি সেখানে অবস্থান করছেন। সেখানে তিনি তার নিজের জায়গা থেকে যেই শ্রদ্ধা নিবেদন সেটি তিনি সম্পন্ন করে বেরিয়ে যাবেন এবং আগামীকালে তার আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে তার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তার নির্বাচনের তালিকাভুক্ত হওয়া, ভোটার তালিকাভুক্ত হওয়া এবং তার যে এর পূর্বে জুলাই 24 জুলাইয়ের যে শহীদ রয়েছেন তাদের তাদের উদ্দেশ্যে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তাদের স্মৃতিসৌধে যাওয়া এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করা, এই 3টি কর্মসূচি রয়েছে আগামীকাল। সেগুলো তিনি আগামীকাল সম্পন্ন করবেন এবং আজকের মতো তার এই কর্মসূচি শেষে তিনি তার বাসভবনে, গুলশান বাসভবনে আবার ফিরে যাবেন। এবং আমরা আজকে সারা দিনই দেখেছি তার গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। জিয়া উদ্যানে তার বাবার যেই কবর জিয়ারত সেখানে তিনি প্রবেশের ক্ষেত্রেও একইভাবে এখানে যেমন জনতার ভিড় ঠেলে তার প্রবেশ করতে হয়েছে, একইভাবে সেখানেও তাকে জনতার ভিড় ঠেলে তাকে প্রবেশ করতে হয়েছে। তার বাবার কবর জিয়ারত এবং ফাতিহা পাঠ করে তিনি সেখান থেকে বের হতে তার দীর্ঘ সময় লেগে গিয়েছেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধ সাভারের যে পুরো সড়কটি রয়েছে সেই দীর্ঘ পথটি কিন্তু তাকে ধীরগতিতে তাকে আসতে হয়েছে। তার গাড়িবহর কিন্তু ধীরগতিতে এগিয়ে এসেছেন এবং এই ধীরগতিতে তার গাড়ি এগিয়ে আসতে গিয়ে তার কিন্তু দীর্ঘ সময় লেগে গিয়েছে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে। এই মুহূর্তে তিনি জাতীয় স্মৃতিসৌধের ভিতর প্রবেশ করেছেন এবং সেখানে তার শ্রদ্ধাঞ্জলির কার্যক্রম সম্পন্ন করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার বেরিয়ে যাবেন। ততক্ষণ বাংলা নিউজের সাথে থাকুন।